আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। চলে আসলাম শ্রীমঙ্গলের একটা ভিডিও নিয়ে। শ্রীমঙ্গলে গিয়ে কী কী করলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব থাকবে আজকের ভিডিওতে। তো ফার্স্ট টাইম শ্রীমঙ্গলে এসে দেখি একটা কিউট বানর। ওয়াও, কি কিউট করে বসে আছে। এখানে দেওয়া হচ্ছে শতাব্দী স্মারক জাতীয় উদ্যান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মানে এটাই সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদেরকে শ্রীমঙ্গল স্বাগতম জানাচ্ছে। আর এখানে দেখেন মা মেয়ে কি সুন্দর পোজ দিয়ে সেলিব্রিটির মতো আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে। বানরটা খালি সবাইকে দেখছে। আচ্ছা, ওই রকম ভাবে বসে আছে কেন দুই পা ফাঁক করে? আর যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম। আর ভিতরে ঢুকেই দেখি চারপাশে শুধু গাছ আর গাছ, মানে জঙ্গল বলতে গেলে। আর এখানকার মানুষ বলছিল, আপনাদের কি ছোট বাচ্চা কাচ্চা আছে? যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু বানর ফট করে ঘাড়ের উপর লাফ মেরে বসে যায়। আর এখানে সাইনবোর্ড দেওয়া ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো আমি আর আপু খুবই ভয়ে ছিলাম যে আমাদের ঘাড়ের উপর কখন বানর যে লাফ দিয়ে উঠে পড়ে। কারণ আমরা তো এখন বড় না, বলেন, আমরা তো এখনো বাচ্চা। আমরা কি বড় হয়েছি? আমরা তো বড় হইনি, আমরা তো এখনো ছোট বাচ্চার মতো। বাচ্চা মানুষ কখন ঘাড়ির উপর উঠে পড়ে সেটা কি বলা যায় বলেন তো? তো আমরা চারজনই সুন্দরভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর শ্রীমঙ্গল ঘুরতে হলে আপনাকে 1000 কিলোমিটার হাঁটতে হবে, মানে বুঝতে পেরেছেন? 1 কিলোমিটার না, কিন্তু 1000 কিলোমিটার বলেছি, কানে কম শুনেন না। 1 কিলোমিটার না, পাশে 3টা শূন্য লাগিয়ে দিন, তাহলেই 1000 কিলোমিটার হয়ে যাবে। আপনি যদি সুন্দরভাবে শ্রীমঙ্গলটা ঘুরতে চান বা ভিতরে হাঁটতে চান, বা আপনার যদি হাঁটার ধৈর্য থেকে থাকে, বা আপনার যদি পায়ে কোনো সমস্যা না থাকে, বা আপনার যদি হাঁটতে খুবই ভালো লাগে, বা আপনি যদি শরীরের চর্বি কমাতে চান, তাহলে শ্রীমঙ্গল প্রতিদিন হাঁটবেন 1000 কিলোমিটার, দেখবেন 2 দিনে আপনার চর্বি কমে গেছে। যাই হোক, আসল কথায় আসা যাক। ভিতরে ঢুকেই দেখি চারিপাশে শুধু গাছ আর গাছ আর জঙ্গল। আর এটা হচ্ছে হুমায়ুন আহমেদের শুটিং স্পট, আমার আছে জল। এখানে হুমায়ুন আহমেদ একটা ছবি করেছিল যার নাম ছিল আমার আছে জল, আর সে এখানে শুটিং করেছিল এই রেল লাইনের এখানে। আর এখানে দেওয়া আছে শ্রীমঙ্গলের স্বাগতম, না কমলগঞ্জের স্বাগতম, ওয়েলকাম কমলগঞ্জ। তো আমরা এখানে খুব এনজয় করছিলাম, আমিও তো খুব এনজয় করছিলাম। আর মেয়েটাকে দেখেন ছবি তুলতে গিয়েছে। তারপর আমরা আরো ভিতরে ঢুকতে লাগলাম। যত ভিতরে যাবেন শুধু জঙ্গল, আপনি যতই ভিতরে যান না কেন, জঙ্গল আর জঙ্গল। আচ্ছা দেখেন, জঙ্গল হলেও কি সুন্দর গাছ না? আপনাদের কি কখনো অসুখ হবে এখানে আসলে? কি সুন্দর অক্সিজেন, কি সুন্দর ঠান্ডা ভিতরে, তাই না বলেন? আমার যদি একটা বাসা থাকতো, আমি বাসা করে নিতাম। আল্লাহ তাআলার কি সৃষ্টি বলেন তো, কি সুন্দর গাছ। এসব গাছ কত আগেকার আপনারা চিন্তা করেন তো। আজকালকার আগের গাছ এগুলো কিন্তু সবই জঙ্গল ছিল, মাঝখান থেকে কেটে শুধু রাস্তা বানানো হয়েছে। আল্লাহ তাআলা কি সুন্দর করে আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছে। আমাদের এই বাংলাদেশটাই কত সুন্দর বলেন তো। বাংলাদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার। যদি আপনারা সুন্দরভাবে বাংলাদেশটা ঘুরতে চান, তাহলে কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। এত সুন্দর আমাদের এই বাংলাদেশ। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, এটা কিন্তু না দেখলে আসলে বলা মুশকিল। আর মাঝখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে, এই দৃশ্যটা তো আমার কাছে খুবই অপূর্ব লেগেছিল। প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থেকে এই দৃশ্যটা দেখছিল যে এখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে। আপনারা যদি সুন্দরভাবে বাংলাদেশটাকে ঘুরে দেখতে চান, তাহলে কিন্তু এর চেয়ে সুন্দর আর কিছু নাই। কখনো কখনো ঘুরতে হয়। শুধু টাকা থাকলেই যে সুখ আসে সেটা না। টাকা থাকলে সুখ আসে, এটা আসলে ভুল কথা। কিছু কিছু সময় টাকা না থাকলেও ঘুরতে হয়, কারণ শুধু টাকা থাকলেই ঘরে সুখ আসে না। মানুষের ঘোরাফেরার মধ্যেও কিন্তু একটা সুখ আসে। আপনি ঘোরাফেরা করবেন, দেখবেন আপনার মন, মানসিকতা সব কিছু ভালো থাকবে। আপনার কখনো মন খারাপ হবে না, আপনার সব কিছু ভালো থাকবে। তো যাই হোক, ভিতরে যতই ঢুকবেন আপনি শুধু জঙ্গল আর জঙ্গল, মানে আর কি গাছ, কি সুন্দর সুন্দর সবুজ গাছ। যদিও আমার ক্যামেরাতে ভালো টিনি, বাট শুধু গাছ আর গাছ, অনেক সুন্দর গাছ, সুন্দর রাস্তা। আমরা বেশি দূর যাইনি, কারণ যাওয়াটা একটু রিস্ক ছিল, সেই জন্য আমরা বেশি দূর যাইনি। এখানে পশু পাখি বলতে পাখি আছে, বানর আছে, এসব। তো আমার শ্রীমঙ্গলটা খুবই ভালো লেগেছে। আর এই শ্রীমঙ্গলের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা যাব চা বাগানে, আর চা বাগানের ভিডিও নিয়ে আসবো নেক্সট ডে আপলোড করব। সবাই বলবেন ভিডিওটা কেমন লেগেছে।